পাহাড়ে ঘেরা এক অজানা জঙ্গল, তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল এক বাংলো বাড়ি, যার নাম শুনলে এখনো পাশের গ্রামের লোকেরা ভয়ে কেঁপে ওঠে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রামের কেউ আর জানলা খুলেও বাইরে তাকায় না। কেন জানো? সাথেই থাকো, জানাচ্ছি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এলেন নামের এক মেয়েকে। অন্ধকার ঘরে বসে সে প্রার্থনা করছিল, আমার কথা কেউ কি শুনছো? যদি শুনে থাকো তাহলে আমাকে সাহায্য করো, আমাকে নিজের সঙ্গী বানাও। দুর্ভাগ্যবশত তার এই আহ্বানে সাড়া দেয় একজন মানুষ নয়, একজন ডেভিল, কাউন্ট আরলক। আরলক এসে এলেনকে বলে, তুমি শুধু আমার জন্যই জন্ম নিয়েছো এলেন, এই পৃথিবীতে মানুষদের জন্য নয়। ভয়, প্রেম আর বিভ্রমে এলেন রাজি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আরলক তাকে নিজের কবজায় নিয়ে নেয়। এরপর সময় চলে আসে 1838 সালের উইসবন শহরে। এখানে আমরা দেখি এলেন এখন থমাস নামের এক যুবকের স্ত্রী। থমাস শহরের এক নাম করা কোম্পানিতে চাকরি করে, কিন্তু বিয়ের পরেও এলেনের রাত কাটে দুঃস্বপ্নে। সে বারবার স্বপ্নে দেখে কাউন্ট আরলককে। এই পুরনো সম্পর্ক যেন তার মন থেকে মুছে যাচ্ছে না। একদিন থমাসের বস হার্নপ তাকে ডেকে বলে, তোমাকে ট্রান্সিলভেনিয়াতে যেতে হবে, কারণ আমি কাউন্ট আরলকের বিশাল বাংলো কিনতে চাই। থমাস নামটা শুনেই চিন্তায় পড়ে যায়, কারণ তার স্ত্রীর মুখে বহুবার সেই নামটি শুনেছিল। তবু চাকরির জন্য বাধ্য হয়ে সে রওনা দেয়। পাহাড়, বন আর ঘন কুয়াশার ভেতর দিয়ে থমাস এগিয়ে চলে। রাস্তায় সে পৌঁছায় এক অদ্ভুত গ্রামে, যেখানে লোকজন অদ্ভুত গান আর নাচে ব্যস্ত। কিন্তু থমাস আরলকের নাম বলতেই সবাই থমকে যায়। তারা সতর্ক করে বলে, বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, ও বাংলোর কথা ভুলেও মুখে এনো না। সেই রাতে গ্রামে থেমে থাকতে বাধ্য হয় সে। রাত গভীর হলে থমাস দেখে এক ভয়ানক স্বপ্ন। এক নারী নগ্ন অবস্থায় ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর গ্রামের লোকেরা এক পিশাচকে হত্যা করছে। সে ভয়ে জেগে ওঠে, কিন্তু সকালবেলা পুরো গ্রাম ফাঁকা, কোথাও কেউ নেই। তার নিজের ঘোড়াটাও গায়েব। বাধ্য হয়ে সে হেঁটে রওনা দেয়। অবশেষে সে পৌঁছায় এক ত্রিমুখী রাস্তায়। ঠিক তখনই দূর থেকে একটি ঘোড়ার গাড়ি আসে। থমাস তাতে উঠে পড়ে এবং গন্তব্য কাউন্ট আরলকের দুর্গ। দরজা খুলতেই দেখা মেলে 7 ফুট লম্বা এক অদ্ভুত লোকের। লোকটির নাম আরলক। ভিতরে ঢুকেই আরলক বলে, তুমি দেরি করে ফেলেছো থমাস, আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি। রাতে খাবার টেবিলে থমাস রুটি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে। রক্ত দেখে আরলক আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তার ভয়ঙ্কর আসল রূপে ফিরে আসে, এক রক্ত পিপাসু ভ্যাম্পায়ার। থমাসের উপর ঝাঁপিয়ে পড়ে আরলক। তখনই আমরা বুঝতে পারি এই আরলক সেই প্রাচীন ডেভিল, যার সঙ্গে একসময় এলেন আত্মিক বন্ধনে জড়িয়ে পড়েছিল। এরপর জ্ঞান ফেরে থমাসের। সে নিজেকে খুঁজে পায় এক অন্ধকারের ঘরে, শরীরে অদ্ভুত দাগ আর চারপাশে ছোটাছুটি করা ইঁদুরে ভরা। সারা দিন কেটে গেল। দুর্গের প্রতিটি কোণ খুঁজেও থমাস আরলকের কোনো খোঁজ পেল না। কিন্তু ঠিক যখন দিনের শেষ আলো মাটিতে মিলিয়ে গেল, অন্ধকার নামলো, তখনই হঠাৎ করে আবার সেই অদ্ভুত ছায়ামূর্তির আগমন ঘটল। আরলক ফিরে এলো। শান্ত কণ্ঠে থমাস তাকে প্রশ্ন করলো, আপনি সারাটা দিন কোথায় ছিলেন? আমি আপনাকে একবারও দেখা পাইনি। কিন্তু আরলক কোনো উত্তর দিল না, বরং তার হাত থেকে বেরিয়ে এলো একটি পুরনো বাদামি রঙের কাগজ। কাগজে অদ্ভুত সব লেখায় ভরা এক গোপন ভাষা, যা থমাস বুঝতে পারল না। আরলক শুধু বলল, এই কাগজে সই করে দাও। থমাস কিছু না বুঝেই যেন কোনো মন্ত্র বলে বাধা পড়ে। চোখ বন্ধ করে কাগজটায় সই করে দেয়। সই করা মাত্রই আশ্চর্য এক ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আরলক যেন বাতাসের মধ্যে মিশে যায়। চোখের সামনে থেকে গায়েব হয়ে যায় সে। এই দৃশ্য দেখে থমাস ভয়ে অস্থির হয়ে পড়ে। সে তড়িঘড়ি করে দুর্গ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু খুঁজে পায় না কোনো পথ। চারপাশের প্রতিটি দরজা জানালা যেন এক অদৃশ্য শক্তি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ঠিক তখনই থমাসের চোখে পড়ে
দুর্গের এক কোণে একটি বন্ধ ঘর। সে ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের মধ্যে সে দেখতে পায় একটি পুরাতন কফিন। ভয়ে থমাসের গলা শুকিয়ে আসে, তবু একটি অদম্য কৌতূহল তাকে কফিনের কাছে নিয়ে যায়। সে ধীরে ধীরে কফিনের ঢাকনাটা খুলে ফেলে, আর যা দেখে তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। কফিনের ভেতরে শুয়ে আছে আর্লক, কিন্তু এখনকার আর্লক আগের চেহারা নয়। ঠোঁট লাল রঙে রঞ্জিত, দাঁত দুটো রক্ত মাখা, চোখে হিংস্র আলো। সে আর একজন মানুষ নয়, সে একজন রক্তপিপাসু ভ্যাম্পায়ার। থমাস সেই মুহূর্তে দেখে পাশে একটি পুরানো কুড়াল পড়ে আছে। সে ভয়ে ভয়ে সেই কুড়ালটি হাতে তুলে নিয়ে আর্লককে আঘাত করতে যায়, কিন্তু ঠিক তখনই কফিনের ভেতর থেকে আর্লক হঠাৎ চোখ মেলে চেয়ে থাকে এবং মুহূর্তের মধ্যেই থমাসের ওপর ঝাঁপিয়ে পড়ে। আস্তে আস্তে সে থমাসের গলায় দাঁত বসায়। সে থমাসের রক্ত খেতে শুরু করে। সবকিছু ঝাপসা হয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ করেই থমাস চোখ মেলে দেখতে পায় সে এখন আর দুর্গে নেই। সে আছে এক অন্ধকার ঘরে বন্দি অবস্থায়। চারপাশে অনেকগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে। ভয়ে পাগল হয়ে ওঠে সে, কিন্তু নিজের প্রাণ বাঁচাতে থমাস জানালা ভেঙে কোনো রকমে বাইরে বেরিয়ে পড়ে। বেরোনোর সাথে সাথেই তার পা পিছলে যায় আর সে পড়ে যায় একটি গভীর নদীতে। অন্যদিকে থমাসের স্ত্রী এলেনও তখনও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। প্রতিদিন রাতে তার অদ্ভুত সব দুঃস্বপ্ন আর শরীরে অবসাদ যেন আগাম কোনো অশুভ সংকেত দিচ্ছে। থমাসের বন্ধু ফ্রাঙ্কিস তখন এক চিকিৎসক উইলিয়ামকে নিয়ে আসে এলিনের কাছে। ডক্টর এলিনকে পরীক্ষা করে শুধু এটুকু বলে, ভয়ের কিছু নেই। মানসিক দিক থেকে এলেন বেশ দুর্বল হয়ে পড়েছে, এই জন্যই এমন আচরণ করছে। কিন্তু পরের দিন সকালে এলেন নিজের মনে বলতে থাকে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব থমাসকে খুঁজে বের করতে হবে। আমি জানি সে কোনো বড় বিপদে আছে। ফ্রাঙ্কিস তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি সময়ের মতো থমাসকে ফিরিয়ে আনবো। এদিকে আমরা দেখতে পাই কোম্পানির সেই বস হারন, যাকে অনেকদিন ধরে কোথাও দেখা যাচ্ছিল না। সে একটি কবুতর ধরে তার কাঁচা মাংস খেতে শুরু করে আর বলে ওঠে, আমার মালিক ফিরেছে, এবার কেউ বাঁচবে না। নদীতে ভেসে ভেসে থমাস একটি গ্রামে এসে পৌঁছায়। গ্রামের কিছু লোক তাকে উদ্ধার করে, তার সেবা করে তাকে সুস্থ করে তোলে। জ্ঞান ফেরার পর থমাস প্রথমেই ভাবে এলেন, তাই কোনো রকম বিশ্রাম না নিয়ে সে রওনা দেয় শহরের উদ্দেশ্যে। ওদিকে কাউন্ট আর্লক এখন জাহাজে করে সরাসরি এলেনের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শহরে ঢোকার আগে সে তার কালো শক্তি কাজে লাগিয়ে ছেড়ে দেয় শত শত ইঁদুর, যারা শহরের মানুষকে পিচাস বানিয়ে ফেলছে। প্রফেসর এলভিন তখন একটি পুরনো বইয়ে পড়ে জানতে পারে নসফেরাতুর আবির্ভাব কিভাবে হয়েছিল আর কাকে খুন করলেই তার শেষ হবে। সে অবাক হয়ে দেখে এলেনই সেই ব্যক্তি, যার প্রার্থনাতেই একদিন নসফেরাতু এই পৃথিবীতে আসার সুযোগ পেয়েছিল। এলেনের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে। রাত তখন অনেক গভীর, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ করেই সে অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে, তার মুখ দিয়ে রক্ত ঝরছে। থমাস ভয়ে আঁতকে উঠে এলেনকে জড়িয়ে ধরে, আর সেই মুহূর্তে সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই স্বস্তি ছিল খুবই সাময়িক। ওই রাতেই যখন এলেন তার নিজের ঘরে ঘুমাচ্ছিল, হঠাৎ করে এক হৃদয় বিদারক চিৎকারে তার ঘুম ভেঙে যায়। মা, মা, বাঁচাও আমাকে। সে ছুটে যায় মেয়েদের ঘরের দিকে, আর দরজা খুলতেই সে যে দৃশ্য দেখে তার জন্য একটুও প্রস্তুত ছিল না সে। তার দুই মেয়ে নিষ্প্রাণ, আর তাদের পাশে দাঁড়িয়ে থাকা সেই অভিশপ্ত ভ্যাম্পায়ার আর্লক। সে তখন এলিনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে তার হিংস্র তৃষ্ণা। এলেন পালাতে চায়, চিৎকার করতে চায়, কিন্তু সময় পায় না। আর্লক তার গলায় দাঁত বসিয়ে দেয়, এক ফোঁটা করে রক্ত শুষে নেয়। এক সময় এলেনও নিথর দেহ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের নিঃশব্দভাবে কবর দেয়া হয়। এই ঘটনার পর ফ্রাঙ্কিস আর নিজেকে ধরে রাখতে পারে না। সে রেগে গিয়ে এলেনের নিথর দেহের দিকে তাকিয়ে বলে, এই সব কিছুর জন্য তুমিই দায়ী এলেন, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। ঠিক তখনই প্রফেসর অ্যালভিন একটি চূড়ান্ত পরিকল্পনা নেয়। সে সবাইকে জড়ো করে জানায়,
আরলককে আমরা কেউ মারতে পারবো না, তাকে শেষ করতে পারে একমাত্র এলেন। এদিকে থমাস ও বাকিরা মিলে চলে আসে সেই পুরনো বাংলো বাড়িতে যেখানে লুকিয়ে ছিল আরলক। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ঘরে কেউ নেই, শুধু শত শত ইঁদুর চারিদিকে ছড়িয়ে আছে। থমাস সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে সেই ইঁদুরদের শেষ করে ফেলে। এরপর পাশের একটি ঘরে গিয়ে দেখতে পায় সেখানে একটি পুরনো কফিন পড়ে আছে। সবাই ভাবে দিনের আলোতে আরলক নিশ্চয়ই ওই কফিনেই লুকিয়ে আছে। থমাস তখন একটি লোহার রড নিয়ে কফিনের ভেতরে সজোরে ঢুকিয়ে দেয়, কিন্তু যা বেরিয়ে এলো তা দেখে সবাই স্তম্ভিত। ওটা তো আরলক নয়, ওটা ছিল থমাসের নিজের বস হারনব। প্রফেসর অ্যালবিন তখন বলে, না, এটা ছিল একটি ফাঁদ, এটা ছিল আরলকের সাজানো নাটক। তার মানে এলেন এখনো খুব বড় বিপদে। থমাস আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় এলেনের কাছে, কিন্তু দেরি করে ফেলেছিল। আরলক তখন এলেনকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। এলেন তখন আর নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখে না, বরং সে নিজেই বলে, আমি এখন থেকে শুধু তোমার, তুমি যা বলবে আমি তাই করব। এদিকে রাত কেটে ভোর হতে শুরু করে। সূর্যের আলো একটু একটু করে ছড়িয়ে পড়ে চারপাশে, আর সূর্যের আলোই ছিল আরলকের সবচেয়ে বড় শত্রু। সে পালাতে চায়, কিন্তু এলেন তাকে ছাড়ে না। সে নিজেই আরলককে আটকে রাখে, নিজের জীবনকে বিপন্ন করে। সূর্যের আলো সহ্য করতে না পেরে আরলক তখন ধীরে ধীরে গলে যায়। দগ্ধ হতে হতে একসময় তার দেহটা ছাই হয়ে মাটিতে মিশে যায়। আর ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছায় থমাস, কিন্তু যা দেখে তার বুক ভেঙে যায়। এলেন আর বেঁচে নেই। এই শহরকে, শহরের মানুষদের, নিজের ভালোবাসাকে বাঁচাতে এলেন নিজের জীবন দিয়ে দিল এক ভয়ঙ্কর পিশাচকে শেষ করতে। থমাস নতজানু হয়ে বসে পড়ল, তার চোখে জল, হৃদয়ে হাহাকার। এবং এভাবেই শেষ হয় এই গল্প। একজন মানুষ যিনি ভালোবাসার তাগিদে নিজের সবকিছু বিলিয়ে দিলেন, আর এক অভিশপ্ত প্রাণ যার উত্থান হয়েছিল মানুষের সীমাহীন লোভ থেকে। কখনো কখনো মানুষ ঈশ্বরের কাছে এমন কিছু চেয়ে ফেলে যার ফল অতি থেকে অতি ভয়ঙ্কর হতে পারে। কারণ সৃষ্টির বাইরে কিছু চাইলে ধ্বংস একমাত্র উত্তর। চাহিদা যত কম, জীবনে ততই শান্তি। আর ভালোবাসা যখন নিঃস্বার্থ হয়, তখন তা অন্ধকারকেও আলোয় ভরিয়ে দিতে পারে। আজকের জন্য এখানেই, ফিরে আসবো নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো হন্টিং ওয়ার্ল্ডে। তো আজকের জন্য টাটা।